মন পাখি রে বলি তোরে ওরে যতই সেই শহরে যে শহরে গেলে পরে মিটিবে বেদনা অধম যারই প্রেমের পাগল সে তো মদিনা অধম যারই প্রেমের পাগল সে তো প্রেমাগুনে জলে মরি প্রেমাগুনে জলে মরি ও হে রাব্বানা অধম যারই প্রেমের পাগল সে তো অধম যারই প্রেমের পাগল সে তো মদিনা দিদার যার পাইলে ভবে দুঃখ আমার নাহি রবে দিদার যার পাইলে ভবে দুঃখ আমার নাহি রবে দেখাও প্রভু দুনয়নে দেখাও প্রভু দুই নয়নে এই তো কামনা অধম যারই প্রেমের পাগল সে তো মদিনা প্রেমাগুনে জলে মরি ও হে রাব্বানা অধম যারই প্রেমের পাগল সে তো আপনারা তো বোধহয় মদিনার পাগল না শুধু আমি পাগল যদি সবাই পাগল হয় তাহলে মদিনার পাগল বলতে কোনো অসুবিধা অধম যারই প্রেমের পাগল সে তো আমাদের এই প্রোগ্রাম আল্লাহ দেখতেছেন সবার আকীদা বিশ্বাস আছে তো আমরা মদিনার প্রেমের পাগল হলে আল্লাহ পাক মদিনায় কবুল করবেন ইনশাআল্লাহ আমি একটু এই মদিনার পাগলামি বেশি করছি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছি এখনো 1 মাসও হচ্ছে না ওই যে মদিনার প্রেমের যে একটা আবেগ অনুভূতি এখান থেকে এখনো বের হইতে পারি না আজকে কয় তারিখ 18 দিন হয় আমি মদিনা শরীফ থেকে আসলাম 18 দিন হচ্ছে তো ওই প্রেমের ভেতরের যে একটা জোয়ার ওখান থেকে কোনো বের হইতে পারি নাই আল্লাহ পাক এই প্রেমের মধ্যেই মৃত্যু দান করুন আমিন বলি আল্লাহ আপনাদেরকেও মদিনাতুল মুনাওয়ারার মেহমান হিসেবে কবুল করুন এই এলাকার মুসাফির আমি 472 কিলোমিটার পাড়ি দিয়ে আপনাদের সাথে মোলাকাত করার জন্য এসেছি আমার নবীজি বলেন মুসাফিরের দোয়া নাকি কবুল হয় তো আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মুন্সিপুর এলাকার সমস্ত নবী প্রেমিক ভাইদেরকে জীবনে একবারের জন্য হলেও সবুজ গম্বুজ সরাসরি দেখার সুযোগ দান করুন আমিন বলেন আমিন রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত বেশুমার শুকর গুজার করছি আল্লাহ জাল্লা শানুহু ঐতিহ্যবাহী কাদেরিয়া তরিকা বিশ্ব পাক দরবার মুন্সিপুর পশ্চিমপাড়া
কলমন্দা নেত্রকোনা হযরত সৈয়দ খুরশেদ আলম শাহ 14তম 3 দিন ব্যাপী এই আজিমুশান মাহফিলে উপস্থিত দূর দূরান্ত থেকে আমন্ত্রিত আগত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, অতিথি বৃন্দ, আমার বয়সী নওজোয়ান ভাইরা, বাবার বয়সী বৃদ্ধ বাবারা, পর্দানুসীন মা বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্রতম একটা স্থানে, এই পবিত্র মজলিসে বসে আল্লাহ এবং তার রাসূলের ইয়াদগারি করার সুযোগ আল্লাহ পাক আমাদের করে দিয়েছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায়ার্থে প্রত্যেকটা জবান উচ্চ আওয়াজে করে সবাই বলি আলহামদুলিল্লাহ। অফুরন্ত দরুদ সালামের হাদিয়া পেশ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন, নবী কুলের সরদার, head of the prophet, head of the justice, light upon light, head of the culture, head of the model, ashraful khalq, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র কদমে পাকে, বিশেষ করে অত্র দরবারের পীর সাহেব থেকে শুরু করে দরবারের আশিকিন মুহিব্বিন যারা যেখান থেকে এসেছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি যে আমার মতো একজন নগণ্যকে এই এত দূর থেকে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আপনারা আমাকে এই জায়গার মধ্যে দাওয়াত করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে কিছু বিষয় দিয়েছেন আপনাদের ওই পরিচিত মুখ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাওলানা সরওয়ার আলম শামীম ভাই আমাকে ইঙ্গিত দিয়েছেন যে কিছু বিষয়ে কথা বলার জন্য। তো আমাদের সুন্নি আলেমদের এটাও একটা আদব, আমরা যারা হক্কানি আলেম যারা আছে এরা নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন না, যা বলেন আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আমি আমার এত দূর থেকে কিতাব বহন করে নিয়ে আসা তো আমার পক্ষে সম্ভব না। আমি চেয়েছিলাম কিছু কিতাবপত্র নিয়ে যাই, যে বিষয় দিয়েছেন আমাকে ওই বিষয়ের উপর কিছু কথাবার্তা বলার জন্য। তো আমি চিন্তা করলাম নেত্রকোনা জেলায় কোরআন শরীফ যেটা, চট্টগ্রামেও সেটা, ঠিক কিনা? চট্টগ্রামে যেটা বুখারী শরীফ, নেত্রকোনাও তো সেটাই, সেই বুখারী শরীফ। আমাদের সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় যে বুখারীর দরস দেওয়া হয়, আমাদের কওমি ভাইদের মাদ্রাসায় তো সে একই বুখারী শরীফ, ঠিক কিনা? বুখারী শরীফ তো একই, কোরআন শরীফ তো একই। তো আমি সেই সুদূর চট্টগ্রাম থেকে বহন করে এই ওজন এক একটা কিতাব আপনি যদি একটু ধরে দেখেন একেবারে 5 কেজি কম হবে না, 5 কেজির কম হবে না, একটু ধরে দেখুন না, ঠিক আছে? 5 কেজির কম হবে না। এরকম আমি যদি 10টা কিতাব আনি তাহলে আমার 50 কেজি বহন করতে হবে। তো চিন্তা করে দেখলাম আমাদের নেত্রকোনায়, আশা করি আমি এই কিতাবগুলো আছে এরকম একটা আশা করে চলে আসছিলাম। আলহামদুলিল্লাহ এই দরবার হক্কানি একটা দরবার, তার প্রমাণ মিলে গেল এই কিতাবের মাধ্যমে। আলহামদুলিল্লাহ বলেন। এসে শামীম ভাইকে বললাম, ভাই আমি তো এত দূর থেকে কিতাব আনি নাই, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো ওই কিতাব এই এলাকায়ও আছে, সে বিষয়ের উপর যদি কেউ আপত্তি করে, আমি যে বিষয়ে কথা বলবো এই বিষয়ে যদি কেউ প্রশ্ন তুলে তো আমি ধরে নিব নিশ্চয়ই সে কিতাব পড়েই প্রশ্ন করেছে। কিতাব না পড়ে তো আপত্তি করা যায় না, এমনি এমনি আপত্তি করা যায়? নিশ্চয়ই কিতাব পড়েই আপত্তি করবে। তো কিতাব পড়ে যদি আমার কাছে আপত্তি করতে আসে
আমি চেষ্টা করব সেই কিতাব থেকে, তার কিতাব থেকে তাকে বুঝিয়ে দেওয়ার, ঠিক কিনা? তাহলে আমার এত দূর থেকে কিতাব আনা লাগে না। তো শামীম ভাইকে বললাম কি কয়েকটা কিতাব, বেসিক মূল যে কিতাবগুলো, এরকম কয়েকটা কিতাব আমাকে দেন। তো উনি আমার সামনে এখানে পেশ করেছেন সিহাসিত্তার কিতাব, এটা তিরমিজি শরীফ, এটা মিশকাতুল মাসাবি, আর এখানে আছে সহিহুল বুখারী, যেটা পবিত্র কোরআনে কারীমের পরে, পবিত্র কোরআনে কারীমের পরে আল্লাহর দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বিশুদ্ধ আর কোনো কিতাব নাই। পড়ি আলহামদুলিল্লাহ। তো এই কিতাবগুলো আমার সামনে আছে, এবং আজকাল মোবাইলের কল্যাণে মোবাইলের মধ্যে হাজার হাজার কিতাব, এমনকি কোরআন শরীফও মোবাইলে আছে, আছে না নাই? ৩৫ পারা কোরআন শরীফ আছে, আমার সামনেও আছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কোরআন, নবীর হাদিস, এই দুটা নিয়ে বসলাম। যে বিষয়গুলো আমাকে আলোচনা করতে বলা হয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে উরুস সম্পর্কে কোরআন হাদিস কি বলে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ কি, উরুসের ব্যাপারে সুন্নিরা কি ধারণা পোষণ করে, এই বিষয়ে একটু আমাকে বলতে বলা হয়েছে। তো আমি এই উরুসের সম্পর্কে সুন্নি আদর্শ কি তা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আরেকটা বিষয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে, আমরা সুন্নিরা যে মিলাদ কিয়াম পড়ি, এটা আদৌ কোনো ভিত্তি আছে কিনা, বা এটা করলে গুনাহ হবে কিনা, এটা করা যায় কতটুকু, এ ব্যাপারে শরীয়তের মতামত কি, ফয়সালা কি, এই বিষয়ে আমাকে একটু দালিলিক আলোচনা করার জন্য অনুরোধ করেছেন। আরো কিছু বিষয় বলেছেন। তবে আমার যেটা মন বলে, এই সমস্ত মাহফিলে এরকম এই বিষয়গুলোর চাইতেও হেদায়েতের, ঈমান আকীদা মজবুত করার আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমার মনে হয়। তারপরেও আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সর্বোপরি আমি ওইদিকে যে বিষয় দিয়েছে সেই দিকে আলোচনা করার জন্য কম সময় রেখেছি। আমি বেশিরভাগ সময় আলোচনা করব কিভাবে আমরা সুন্দর জীবন গঠন করতে পারি ইসলাম অনুযায়ী। এ বিষয়ে আমার বেশিরভাগ সময়, আমি যদি 1 ঘন্টা আলোচনা করি, এর মধ্যে অন্তত 50 থেকে 45 মিনিট যেন আমি নবীর আদর্শের উপর জীবনী গঠন কিভাবে করা যায়, কিভাবে জান্নাতের পথে যাওয়া যায়, তথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপর কিভাবে অটল অবিচল থাকা যায়, আমি এই বিষয়ে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করলাম। আল্লাহর দরবারে সাহায্য কামনা করি, আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সহযোগিতা করবেন, ধৈর্য সহকারে শুনে, মাঝে মাঝে আমার সাথে দুরূদ শরীফ পড়ে, আর আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, দয়া, এগুলো কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিল থেকে আলোচনা শুনে বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। পড়ি আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই যে আজকের এই মঞ্চ একটু হলেও ব্যতিক্রম, এটা আমার কাছে পজিটিভ, ইতিবাচক মনে হয়েছে। একই মঞ্চে আমরা 2 ঘরানার মানুষ একত্রিত হয়েছি, এটাকে আমি ভালো সাইন হিসেবে দেখতেছি। আলহামদুলিল্লাহ বলুন। আমাদের দূরত্বটা কাছাকাছি আসলে আশা করি মিটে যাবে। আমাদের সাথে আমরা সুন্নি যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আছি, আমাদের সাথে অন্যদের সাথে কিছু বিষয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফ এটাও এক প্রকারের নিয়ামত, এটা ভিন্ন কথা। তো আমাদের ইখতিলাফগুলো মিটে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের ইখতিলাফগুলো মিটে যাবে। আমরা আমাদের মতো করে আমরা কোরআন সুন্নাহ থেকে বুঝাবো, ওনারা ওনাদের মতো করে বুঝাবেন। এক সময় দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সঠিক বুঝ দিয়ে দিবেন। পড়ি ইনশাআল্লাহ। আমরা কেউই চাই না
আমি আমার পূর্ববর্তী যে সমস্ত ভাইয়েরা কথা বলেছেন ওনাদের কথা শুনেছি, ওনারাও চান না আমরা পারস্পরিক ভেদাভেদ করি। ওনাদের কথাবার্তায় যা বুঝলাম ওনারাও চাই না আমরা এরকম ভেদাভেদ করে ডিভাইড এন্ড রুল নীতির মাধ্যমে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুরতাদ, নাস্তিক যারা আছে এদেরকে সুযোগ করে দেয়া, এটা তারাও চায় না, আমরাও চাই না। ঠিক কিনা? আমাদের মধ্যে যে ইখতিলাফি বিষয় আছে আমরা কাছাকাছি এসে পাশাপাশি বসে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনগণ পারস্পরিক ভ্রাতৃত্ব সুলভ, অতএব আমরা এক ভাই আরেক ভাইকে কিতাব দিয়ে বুঝাবো। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা যখন কিতাব দিয়ে আহ্বান করতে চাই, কিতাবে অনেক সময় কিতাবে পেরে উঠতে না পেরে অনেক সময় হাত চলে। ঠিক কিনা বলেন? এই মারামারি, হানাহানি, হত্যা, গুম, এগুলো আমরা চাই না। ঠিক কিনা বলেন? আমরা শান্তিপ্রিয় সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? শান্তিপ্রিয় সুন্নি মুসলমান। আমরা মারামারির দিকে নাই, হানাহানির দিকে নাই। আমরা সুন্দরভাবে ডাকি, আসুন বুঝুন। আমরা যা বোঝাতে চাচ্ছি আপনারা চেষ্টা করুন, আপনারা যা বোঝাতে চাচ্ছেন আমরা বুঝি। এটাই আমাদের মানহাজ, আমরা এটাই চেষ্টা করি। রব্বে করিম আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আরেকবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসুন উরুস কি এই ব্যাপারে বলি। উরুস শব্দটা আরুস থেকে আসছে। উরুস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আনন্দ ঘন মুহূর্ত। স্বামী এবং স্ত্রী যে প্রথম রাত, বাসর রাত যাকে বলা হয় বাংলা ভাষায়, স্বামী স্ত্রীর জন্য বাসর রাত এটা অত্যন্ত আনন্দের রাত। কথা বলেন ঠিক কিনা? স্বামী এবং স্ত্রী, আপনারা আমার ভাষা বুঝতেছেন? স্বামী স্ত্রীর জন্য প্রথম যে রাত এটাকে বাসর রাত বলা হয়। এই বাসর রাত স্বামী স্ত্রীর জন্য আনন্দের একটা রাত। এখন ঘটনা হচ্ছে কোথায় স্বামী স্ত্রীর আনন্দের ঘন মুহূর্ত, এটার সাথে উরুসের কি সম্পর্ক? আমরা তো উরুস বলতে যা দেখি, একটা আল্লাহর ওলি উনার মৃত্যু বার্ষিকীকে কেন্দ্র করে সেখানে কিছু আয়োজন হয়, এগুলোকে তো উরুস বলা হয়, ঠিক না? তো এটার সাথে ওই স্বামী স্ত্রীর বাসর একটা কেমন যেন অমিল অমিল মনে হয় আবিধানিক শব্দের দিকে তাকালে। স্বাভাবিকভাবে আমরা যেটা উরুস মানে বুঝি, এটা হচ্ছে কোন একজন নেককার বান্দা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ওলি, আল্লাহর মকবুল কোন বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তিকাল করলেন। যেই দিনে উনি ইন্তিকাল করেছেন সেই দিন 1 বছর অতিবাহিত হওয়ার পর ওই দিন কিংবা ওই মাস আসলে ওই আল্লাহর ওলিকে স্মরণ করার উদ্দেশ্যে একটা আয়োজন করা। সেই আয়োজন হতে পারে মাহফিলের মাধ্যমে, সে আয়োজন হতে পারে ওই ওলির পক্ষ থেকে মানুষকে সদকা করার মাধ্যমে, সে আয়োজন হতে পারে মানুষকে খাবার খাওয়ানোর মাধ্যমে। সেটা বিরিয়ানি হতে পারে, সেটা জিলাপি হতে পারে, মিষ্টান্ন কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এইভাবে একটা আয়োজন মজলিসের মাধ্যমে ওই ওলির জীবন কর্ম আলোচনার মাধ্যমে কিভাবে তিনি আল্লাহর ওলি হয়েছেন, কিভাবে তিনি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছেন, তার জীবন কর্ম, তার আদর্শ, এগুলো আলোচনার মাধ্যমে আমরাও যেন আল্লাহর পথের প্রতীক হতে পারি, আমরাও যেন সিরাতে মুস্তাকিমের অনুসারী হতে পারি। এই আয়োজনটাকেই আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত উরুস মনে করি। এখন এই উরুস
উরুস, এটা উরুসের নাম দিয়ে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বন্ডামিও হচ্ছে, এটাও স্বীকার করার সুযোগ নাই। নাম দিয়েছে উরুস, কিন্তু সেখানে অনেক জায়গায় নারী এবং পুরুষের একত্রে আসার ব্যবস্থা অনেক জায়গায় আছে, আছে না নাই? যদি মাথায় সমস্যা হয়, মাথার চিকিৎসা করব নাকি কেটে ফেলবো? চিকিৎসা করব। কোন একজন হক্কানি আল্লাহর ওলির দরবার, সেখানে তার আওলাদ কিংবা অন্যান্য কমিটি মিলে ওই ওলির দরবারে যদি ভণ্ডামি করে, ওই ওলির দরবারে যদি নাচানাচি, গান, বাদ্য বাজনা ইত্যাদি অনইসলামিক শরিয়া বিরোধী কার্যকলাপ করে, আমরা হলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দায়িত্বহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতেছি, সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আমরা সোচ্চার প্রতিবাদী, ঠিক কিনা বলেন? ভণ্ডদের কোনো প্রশ্রয় আমরা দেই না। ইসলামী শরিয়া যেটা হোক অনুমোদন দেয়, যেমন কোরআন সুন্নাহর আলোচনার আয়োজন, আল্লাহর ওলির উরুসকে কেন্দ্র করে কোরআন সুন্নাহ ভিত্তিক ওই ওলির জীবন আদর্শ কিভাবে মানুষকে শেখানো যায়, আজকের এই ধরনের প্রোগ্রামের আয়োজন করলে এখানে শরীয়তের কোনো বাধা নাই, আমরা এটার সাথে একমত পোষণ করি। এখন উরুস, উরুসে এটা এই জন্য উরুস বলা হয়, আল্লাহর ওলি যেদিন মৃত্যুবরণ করেছেন, আল্লাহর ওলি দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর ওলি আল্লাহর রসুলের দিদার পাবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মুমিন রসুলের দিদার কবরে হয়ে যাবে। জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আমার রসুলকে দেখিয়ে কবরে মুনকার নাকির প্রশ্ন করবেন, এই নূরানী সূরতের এই মহান জাত সম্পর্কে তোমার ধারণা কি? এটা বুখারীর হাদিসে আছে, তিরমিজির হাদিসে আছে। তাহলে কবরে তিনটা প্রশ্ন হয়, আপনারা সকলে জানেন, জানেন কিনা? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন আমরা সকলেই জানি। তো মুমিনের জন্য দুনিয়া হচ্ছে কারাগার স্বরূপ। দুনিয়া মুমিনের জন্য কারাগারের মতো। দুনিয়া যখন ত্যাগ করে মুমিন স্বাধীন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কবরে মুমিন আল্লাহর ওলি যখন সঠিক উত্তর দিতে পারে, তখন ফেরেশতারা বলে, তোমার জন্য আজকে উরুস। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলে, তুমি যে সঠিক উত্তর দিবে এটা আমরা জানতাম, তুমি শুয়ে থাকো। ওই বাসর রাতে যেভাবে চিন্তাহীন ভাবে স্বামী এবং স্ত্রী আনন্দের সহিত ঘুমায়, আজকে তুমি সেভাবেই এই কবরে তুমি শুয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। তো সেখানে উরুস শব্দটা ফেরেশতারা উল্লেখ করেছেন। তাহলে এই উরুস শব্দটা এটা আমাদের বানোয়াট কোনো বিষয় নয়, নিজ থেকে বলেছি এমন নয়। এই উরুস শব্দটা হাদিসের মধ্যেও পাওয়া যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমি মুখে বললে তো হবে না, একটু দেখানো দরকার আছে, আছে না নাই? তিরমিজি শরীফ, আমি একটু উরুস সম্পর্কে, যেখান থেকে উরুস শব্দটা আমরা সুন্নি উলামায়ে কেরামগণ ব্যবহার করেন, মনে রাখবেন শব্দ একটা হাদিস আছে মানে এটা জায়েজ হয়ে যাবে, আমি এই কথা বলতেছি না। কোরআন শরীফে তো কুকুরের কথাও আছে, কালবন কথা নেই, তাই বলে কি কুকুরের গোশত জায়েজ হয়ে যাবে? না, জায়েজ হয়ে যাবে না। কোন একটা শব্দ আছে মানেই এটা জায়েজ হয়ে যাবে, এটার কথা আমি বলছি না। আবার কোন একটা শব্দ আছে মানেই এটাও যে নাজায়েজ হয়ে যাবে, এটাও তো কোনো দিকে লেখা নাই, ঠিক কিনা বলেন? বরং হাদিসের মধ্যে অনেকে তো বলে, অনেকে কথাই বলতে বলতে বিরোধিতা করতে করতে এমন পর্যায়ে বলে দেয় যে উরুস এটা আমি কোথাও পাই নাই, এই উরুস শব্দটাই নাই হাদিসে, এইরকমও অনেকে বলে ফেলবে, বলে। তো সেজন্য আমি একটু ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে একটু জানান দিতে চাই। তিরমিজি শরীফের মধ্যে আসছে, বাবু মা জাআ ফি আযাবিল কবর, কবর আযাব অধ্যায়ের মধ্যে। আমার ভাইরা, কেউ যদি সন্দেহ পোষণ করে, ডাউট করে যে হুজুর বানোয়াট কথা বলতেছে মনে হয়,
আমি অনুরোধ জানাবো, আসুন ভাই হিসেবে একটু দেখে যান ঠিকঠাক ভাবে পড়তে পারতেছি কিনা, ঠিকঠাক ভাবে অনুবাদ করতে পারতেছি কিনা। যদি আমি ভুলভাল বলি তো ভাই হিসেবে আমাকে একটু শুধরিয়ে দিবেন। আমরা তো এটাই চাই, পারস্পরিক মিলেমিশে। তো কবর আযাবের এই অধ্যায়ে একখানা হাদিস বর্ণিত আসছে, আমি সরাসরি হাদিসটাই বর্ণনা করছি। قال رسول الله صلى الله عليه وسلم اذا قبر الميت, যখন মাইয়াতকে কবরে রাখা হয়, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, দুইজন ফেরেশতা কবরে আসবে। এই দুইজনের রং হবে কুচকুচে কালো বর্ণের এবং তাদের নীল বর্ণের চোখ থাকবে। কালো বর্ণের ভয়ঙ্কর আকৃতির দুজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ইউকালু লিআহাদিহুমাল মুনকার ওয়া লিআখিরিন নাকির, এদের একজনকে বলা হয় মুনকার, অন্য একজনকে বলা হয় নাকির। ফায়াকুলানে, তারা বলবে, এই মুনকার নাকির বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আমাদের নবীকে দেখিয়ে দিয়ে বলবে, এই রাসূল সম্পর্কে তুমি দুনিয়ায় থাকতে কি আকীদা পোষণ করতে, কি ধারণা পোষণ করতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে নবী আছে না নাই? কবরের মধ্যে নবী হচ্ছে বাঁচা মরার একমাত্র অবলম্বন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে চিনলে জান্নাত, যেই নবীকে না চিনলে জাহান্নাম। কবর এটা প্রথম স্টেশন হাসরে। এই কবরে যেই নবীকে চেনা না চেনার উপর নির্ভর করছে আমার আপনার জান্নাত জাহান্নাম। ওই নবীকে বাদ দিয়ে কিভাবে আমরা আল্লাহওয়ালা হতে পারি? কথা বলুন ঠিক কি? এই কারণেই আমরা শয়নে স্বপনে উঠতে বসতে আমাদের জিকিরে ফিকিরে নবী 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 নবী, আমাদের তাওহীদের স্লোগানের সাথে সাথে রিসালাতের স্লোগান। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করবেন আমার নবীকে চিনি কিনা? ইয়াকুলু ফায়াকুলু মা কানা ইয়াকুলু হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। তখন ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে উনি কে, আমার নবীকে দেখিয়ে দিয়ে বলবেন উনি কে। যা বলার তা বলবে। ঈমানদার, মুত্তাকি, পরহেজগার আল্লাহর ওয়ালিরা বলে দিবে, কি বলবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ফায়াকুলানে, তারা দুজন বলবে। তারা কারা? ওই ফেরেশতা মুনকার এবং নাকির। তারা দুজন বলবে, কদ কুননা তা'লামু আন্নাকা তাকুলু হাযা। তারা বলবে আমরা জানতাম তুমি এই ধরনের কথাই বলবে। সুবহানাল্লাহ বলেন। আমরা জানতাম তুমি সঠিক উত্তরটাই দিবে, আমরা জানতাম। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, ফেরেশতা বলতেছে আমরা জানতাম তুমি সঠিক উত্তরটাই দিবে। আচ্ছা, ফেরেশতারা যদি জানতোই তাহলে জিজ্ঞেস করলেন কেন? প্রশ্ন আসে না? ফেরেশতারা বলতেছে আমরা জানতাম যে তুমি সঠিক উত্তর দিবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি সঠিক উত্তর দেবে এটা জানাই তাকে, প্রশ্ন কেন করলেন? প্রশ্ন করলেন এটা নিয়ম নীতি সুন্নাহ, এটা আল্লাহর তরিকা। এই কারণে ওনারা প্রশ্ন করেছেন, নয়তো ওনারা জানতেন। বোঝা যায় সামনে কি হবে, কি উত্তর দিবে না দিবে, এই এলম ফেরেশতাদের আছে। আছে না নাই? এটা আমার কথা না হাদিসের কথা? হাদিসের কথা। আমি হাদিস থেকে বলছি। ওনারা বলছেন ফেরেশতারা কদ কুননা তা'লামু, আমরা জানতাম, আন্নাকা তাকুলু হাযা, তুমি এইভাবেই বলবে। অর্থাৎ তুমি বলবে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে এই রকম উত্তর দিবে আমরা জানতাম। বোঝা যায় এখনো বলে নাই, তারপরও জানতো। এই যে সামনে কি হবে, কি উত্তর দিবে জানা,
এটাকে কি ইলমে গায়েব বলে না? জানতেছে কে? ফেরেশতা। ফেরেশতারা বলতেছে আমরা জানতাম তুমি এই রকমের কথা বলবে, এইরকম উত্তর দিবে। আচ্ছা ভাইরা, ফেরেশতা যে এখানে ইলমে গায়েব জেনে গেল, এটা কি শিরিক হলো? যদি শিরিক হয় তাহলে তারা কেন বললো? প্রশ্ন থাকে না? তাহলে সব গায়েব জানার নাম শিরিক নয়। হাকিকতন গায়েব তো আল্লাহই জানে, আল্লাহ ছাড়া আর কেউ হাকিকতন গায়েব জানে না। কিন্তু আল্লাহ যদি কাউকে জানিয়ে দেয়, এটা কি আর গায়েব? এটা কি আর শিরিক থাকে? মনে করেন আমি একটা জিনিস জানলাম না, আল্লাহ আপনাকে যদি সেই জিনিসটা জানিয়ে দেয়, আমার জন্য সেটা গায়েব, আপনার জন্য গায়েব না। আর কি আমার জন্য গায়েব? আপনি জানেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন সেজন্য জানেন। আপনার কাছে ইলমে গায়েবটা আছে, এটা বললে আমি শিরিক করব না, কারণ আল্লাহ দিয়েছেন, আল্লাহই দিয়েছেন, এখানে শিরিকের কি আছে? ঠিক তদ্রূপ ভাবে ফেরেশতারা বলতেছেন আমরা জানতাম, এই ইলমে গায়েব আমাদের ছিল, তুমি সঠিক উত্তর দিবে, তারপরেও আমরা প্রশ্ন করেছি, করার দরকার তাই করেছি। সুবহানাল্লাহ বলেন। और कोई गायब क्या तुमसे निहा हो बना, और कोई गायब क्या तुमसे निहा हो बना, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, काबे के बदरो तो जा तुम पे करोड़ों दरूद, शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ों दरूद, अल्लाहुम्मा মানুষ দামি নাকি ফেরেশতা দামি? মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ জাতি। আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ ইনসান হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আর আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে, উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিলাম। আমার নবীর উসিলায়, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতার কাছে সামনে কি উত্তর দিবে এই জ্ঞান আছে, এটা হাদিস দ্বারা বিশ্বাস করতে হয়। যদি ফেরেশতার কাছে জ্ঞান থাকে, যিনি সৈয়দুর রাসূল, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় মাহবুব, ওনাকে যদি না জানে বলে, তাহলে আদব হবে নাকি বেয়াদবি হবে? এবার ফয়সালা আপনাদের। আমি শুধু ইশারা দিলাম, রাগ করলেন? হাদিস থেকেই বললাম। এখন দেখেন, মা কানা ইয়াকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ফেরেশতারা বলেন তোমরা যে এরকম সঠিক উত্তর দিবে আমরা জানতাম। এই আল্লাহর বান্দা, তোমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে এটা আমরা জানতাম। ফায়াকুলানে, তারা বলবে সুম্মা ইউফসাহু লাহু ফি কবরিহি 70 যিরাআন ফি 70। এবার ফেরেশতাদের প্রতি হুকুম করা হবে, ও আল্লাহর ফেরেশতারা, যেই বান্দা আমার মাহবুব নবীকে চিনতে পেরেছে, এ বান্দার জন্য তার 3.5 হাত মাটির কবরকে 70 হাত প্রশস্ত করে দাও। সুম্মা ইউনাব্বার লাহু ফি, তার কবরকে অন্ধকার রাখিও না,
তার কবরকে আলোকিত করে দাও। সুম্মা ইউকালু লাহু, এরপর ফেরেশতারা বলবে নাম, তুমি এবার ঘুমিয়ে যাও, তোমার কবর এটা আর কবর নাই, তোমার এই অন্ধকার কবরকে আলোকিত করে দেয়া হলো, তোমার এই 3.5 হাত কবরকে 70 হাত প্রশস্ত করে দেয়া হলো। অন্য রিওয়ায়াতে আসছে এই মাইয়তের জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দেয়া হয়, জান্নাতি পোশাক পরিয়ে দেয়া হয়, জান্নাতের দরজা তার কবরের সাথে ওপেন করে দেয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি ঘুমাও, নাম, ফেরেশতারা বলবে তুমি ঘুমাও। ফায়াকুলু, ওই বান্দা বলবে, আল্লাহর ওলি নেককার বান্দা পরহেজগার বান্দা বলবে আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, ও আল্লাহর ফেরেশতা আমার মন চাই আমি একটু আমার আত্মীয় স্বজনের কাছে যাব, আমার সন্তান আমার স্ত্রী পুত্র দুনিয়ায় যাদেরকে রেখে এসেছি আমাকে একটু যেতে দাও, আমি গিয়ে তাদেরকে একটু সুসংবাদ দিয়ে আসি, আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা উত্তর দিবে, ফায়াকুলানে নাম কানাউমাতিল আরুস, এই যে আরুস, এই আরুস থেকে এসেছে পুরুষ। সুবহানাল্লাহ বলেন। নাম, ফেরেশতারা বলবে তুমি ঘুমাও। কানাউমাতিল আরুস, ওই স্বামী স্ত্রী বাসর রাতে যেইভাবে আরামে কোনো চিন্তাবিহীন নির্দ্বিধায় ঘুমায়, তুমিও আজকে সেইভাবে ঘুমাও। নাম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাই, যেভাবে স্বামীকে তার প্রিয়জন ছাড়া আর কেউ জাগায় না, তুমিও সেভাবে ঘুমাও, তোমাকেও তোমার প্রিয়জন এক সময় জাগাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা উরুস শব্দ নিয়ে কথা বলছি। উরুস শব্দটা হাদিসের মধ্যে আছে না নাই? আমি হাদিস থেকে দেখাইলাম উরুস। তাহলে হাদিসে আছে মানে, শব্দটা আছে মানে উরুসকে আমরা শব্দ আছে এই কারণে জায়েজ বলতেছি না। উরুস এটা একটা সংস্কৃতি। এখন এই উরুসের বিধান কি, হুকুম কি, উরুস পালন করা এই ব্যাপারে আমাদের মতামত কি? আমাদের মতামত হচ্ছে উরুস এটা আবশ্যিক কোন ইবাদতের নাম নয়, উরুস করতেই হবে এই কথা যদি কেউ বলে তাহলে সে বেদাত করেছে। উরুস না করলে গুনাহগার হবে এ কথা আমরা বলি না। যেহেতু একজন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি দুনিয়া থেকে ইন্তিকাল করে উরুস লাভ করেছে, উরুসের মতো পরিস্থিতি তার ভিতর তৈরি হয়েছে, আমরাও কিভাবে এই উরুস তথা আনন্দ ঘন মুহূর্ত লাভ করতে পারি, এজন্য অলির পথ মত কিভাবে অনুসরণ করা যায় এটা জানার জন্যই উরুসের ব্যবস্থা। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম সঠিক পথ জান্নাতের পথ অনুসন্ধান করো। বান্দারে নামাজের প্রত্যেক রাকাতে আমার নবীর মাধ্যমে তোমাদেরকে আবশ্যক করে দিয়েছি সূরাতুল ফাতিহা, এটা আবশ্যক তিলাওয়াত করতেই হবে, নয়তো নামাজ হবে? সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হবে? এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সমস্ত জ্ঞানের সার নির্যাস সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ফাতিহা হিয়া উম্মুল কোরআন। সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মূল। এই কোরআনের মূল ফাতিহার মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম অনুসরণ করো, সিরাতে মুস্তাকিম অনুসন্ধান করো। আল্লাহর
কাছে সিরাতে মুস্তাকিম ভিক্ষা চাও। আল্লাহ সিরাতে মুস্তাকিম কোনটা আমরা জানি না। সিরাতে মুস্তাকিম কোনটা যদি আল্লাহ একটু আপনি জানিয়ে দিতেন, একটু এক্সপ্লেইন করে দিতেন, ব্যাখ্যা করে দিতেন, আমাদের জানতে একটু সুবিধা হতো। রব্বুল আলামিন কোরআনে কারীমের সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আয়াতের মাধ্যমে ব্যাখ্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে? ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين سبحان الله আল্লাহ বলেন চার শ্রেণীর মানুষ নিয়ামত প্রাপ্ত। আনআমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত এদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। নিয়ামত প্রাপ্ত বান্দা যারা এদের রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা। সূরা ফাতিহায় আমরা আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন। আল্লাহ বলে দিচ্ছেন সিরাতে মুস্তাকিম হচ্ছে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন নবীর পথ, সিদ্দীকের পথ, শহীদের পথ, ওলির পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওলির পথ সিরাতে মুস্তাকিমের অংশ। আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা আমি আল্লাহর পথে আসার জন্য সাদিকিন বান্দা যারা, আল্লাহর মকবুল ওলি যারা, এদের পথ মত অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিনের তাফসীর দেখুন। সাদিকিন মানে আল্লাহর ওলিগণ, সাদিকিন মানে মুত্তাকি বান্দাগণ, সাদিকিন মানে পরহেজগার বান্দাগণ, সাদিকিন মানে সত্যবাদী বান্দাগণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। উরুস আনন্দ ঘন মুহূর্ত। আল্লাহর বান্দা যখন বন্ধু হয়ে যায় সাথে সাথে বান্দার জন্য উরুস হয়ে যায়। সুবহানাল্লাহ। মরার পরে উরুস হবে এটা তো ফেরেশতারা বলেছে। আরে যিনি ওলি উনার উরুস তিনি যেদিন ওলি হয়েছেন সেদিন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। উরুস মানে যদি আনন্দ হয়, উরুস মানে যদি শান্তিময় মুহূর্ত হয়, তাহলে এই বলি তো ওই দিন শান্তি হয়ে গিয়েছে যেদিন আল্লাহর তরফ থেকে ঘোষণা পেয়েছে তুমি আর বান্দা নাই, তুমি আমার বন্ধু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওলির গুরুত্ব, ওলির ভিত্তি, ওলির আলোচনা, ওলির পথ মতের কথা কোরআন হাদিসে আছে না নাই? ওলির ব্যাপারে আমাদের একটু আগে যে ভাইয়েরা কথা বলেছেন ওনারাও বলে গিয়েছেন, ওনারাও পীরের মুরিদ হয় বলেছেন না? ওনারাও পীরের মুরিদ হয়। ওলি, ওলি হক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তো উলিল আমরি মিনকুম কারা? উলামায়ে কেরাম, আল্লাহর ওলিগণ। ওলি কারা? ওলি হতে হলে তাকে আলেম হতে হবে। আলেম না হলে ওলি হওয়াও সম্ভব নয়। আলেম মানে যিনি জ্ঞানী, কোরআন হাদিসের জ্ঞান যার ভিতর নাই তাকে কি ওলি বলার সুযোগ আছে? যার ভিতর কোরআন সুন্নাহর জ্ঞান নাই, যার ভিতর নবীর আদর্শ নাই, সে ওলি নয়, সে বলি। ঠিক কিনা বলেন? ওলি তো সেই বান্দা যার মধ্যে আমার নবীর সুন্নতে ভরপুর থাকবে, যাকে দেখা মাত্রই আল্লাহর কথা স্মরণ হবে। ওলি তো তিনি যিনি মানুষকে
অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এই ওলি কিভাবে হয়? ওলি নফল ইবাদত করতে করতে করতে, ফরজ ইবাদত গুলো তো আছে, ফরজ ইবাদতের পাশাপাশি যারা নফল ইবাদত তাহাজ্জুদ গুজার করে, এভাবে দান সদকা করে, নফল ইবাদত এমন বেশি করে, নফল ইবাদতের মাধ্যমে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? আমি এটা আমার নিজ থেকে বলি নাই, আমি একটু বুখারী শরীফের এখান থেকে আমি আপনাদেরকে বলি। বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে আছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ বলেন, যারা ওলির সাথে শত্রুতা করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু। আমার আল্লাহ পাক বলছেন, ওলিগণ এরা নফল ইবাদত করতে করতে আমার এত কাছে চলে আসে, ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। ওলির কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওলির চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ওলির হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। এই কারণে ওলি যখন কোনো কিছু ধরে, এটা যদি অপবিত্র তাকে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোন বদকার মানুষের দিকে ওলির যদি নেক নজর পড়ে, ওই বদকার মুহূর্তে নেককার হয়ে যায়। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যখন তাকায় আরশে আজিম পর্যন্ত দেখতে পায়, কারণ ওলির নিজের চোখের ক্ষমতায় দেখে না, ওলি দেখে আল্লাহর কুদরতি ক্ষমতায়, আল্লাহর কুদরতি চোখ দিয়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাজিরিন, তাহলে ওলির ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ওয়া ইন সাআলানি, আল্লাহর ওলিরা যখন আমার কাছে কিছু চায়, লাউতিয়ান্নাহু, আমি আল্লাহ সাথে সাথেই তা দান করি। আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে চেয়ে বসে, আল্লাহ বলতেছেন আমি তা দান করি। সুবহানাল্লাহ। আপনারা জানেন তাকদীর এটা পাল্টায় না, লা ইয়ারুদ্দুল কদরি ইল্লা বিদুয়া। আমার নবী বলেন এ তাকদীর পাল্টাবে না, তবে দুয়ার মাধ্যমে পাল্টে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকাল আমার অনেক ভাইয়েরা দোয়া করতেই চায় না, দোয়ার প্রসঙ্গ আসলেই তারা বিভিন্ন কথা বলে, অথচ আমার নবী বলছেন দোয়ার মাধ্যমে তাকদীর পর্যন্ত পাল্টে যায়। আমি ইমাম মুসনবী থেকে একটা ঘটনা বলি। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা দিয়েছেন, এই হাদিস থেকেই বলছি। এই যে এখানে বলা হচ্ছে ওয়া ইন সাআলানি, যদি কিছু চাই, ওলি যদি কিছু চায়, লাউতিয়ান্নাহু, আমি আল্লাহ তাকে তা দান করি। মানে ওলি কিছু চাইলেই আল্লাহ সেটা দান করবেন। ওয়ালাইন ইস্তাআযানি লাউইযান্নাহু ওয়া মা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু। অর্থাৎ ওলি যদি কিছু করার নিয়ত করে, চিন্তা করে, আমার নবীজি বলছেন ওলি যদি কিছু করার নিয়ত করে, ওলি শুধু নিয়ত করবে, ওই কাজ করতে হবে না, ওই কাজ স্বয়ং আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ওই ঘটনাটা শুনেন। এক বান্দা মুসা নবীর যুগে এক বান্দা সন্তান হয় না। আমাদের অনেক সময় সন্তান না হলে আমরা হুজুরের কাছে যাই, বিভিন্নভাবে দোয়া নেওয়ার চেষ্টা করি। তো মুসা কালিমুল্লাহ, উনি তো আল্লাহর সাথে কথা বলতেন। উনার হাওয়ারি যারা, সাহাবী যারা, ওনারা জানতেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলে। সন্তান হয় না,
বিদ্যা হয়ে গিয়েছে, বুড়ি হয়ে গিয়েছে, সন্তান হচ্ছে না। তো বুড়ি বলে চলেন না মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে একটু দোয়া চাই, আমাদের তাকদীরে কি আছে একটু জিজ্ঞেস করি। আপনারা বুঝতেছেন কথা? মুসা কালিমুল্লাহর কাছে চলে গেলেন বিদ্যা এবং বৃদ্ধ। মুসা কালিমুল্লাহকে বলেন, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। ওগো আল্লাহর নবী, আমরা দুইজন এত বছর ধরে সংসার করতেছি, কিন্তু আমাদের কোনো বাচ্চা হয় নাই। আমরা যদি মারা যাই বংশের বাতি কে জ্বালাবে, কে আমাদের জন্য জিয়ারত করবে? ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করুন আমাদের তাকদীরের মধ্যে কোনো সন্তান আছে কিনা। মুসা নবী বললেন, ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলে তারপর তোমাদেরকে জানাবো। এরা চলে গেল। পরের দিন মুসা নবীর কাছে গেলেন, ওগো আল্লাহর নবী, আমাদের কপালে সন্তান আছে না নাই একটু বলেন। মুসা নবী সাফ জানিয়ে দিলেন, নাই, তোমাদের তাকদীরের মধ্যে সন্তান নাই, অতএব তোমরা আর এটা নিয়ে পেরেশান হইও না। তাকদীর ভালো মন্দ এগুলোর উপর বিশ্বাস রাখো, যা হচ্ছে আল্লাহর তরফ থেকে হচ্ছে। এরা বুঝ পেয়ে গেলেন তাকদীরে যেহেতু নাই, এটা নিয়ে টেনশন করারও দরকার নাই, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এভাবে দিন যেতে লাগলো। যখন তাকদীরে নাই, মনে পেরেশানি নাই বললেও কিন্তু মনকে তো মানাইতে পারে না। একজন সন্তান যার নাই সে বোঝে সন্তানের দুঃখটা, ঠিক কিনা বলে? এখন হঠাৎ করে একদিন সকালবেলা একজন ভিক্ষুক ফকির মিসকিন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, কে আছো, আমাকে একটা রুটি দাও। কি দাও? আমাকে একটা রুটি দাও, আমি তোমাকে সন্তান দেব। সুবহানাল্লাহ বলেন। ওই যে বিদ্যা বুড়ি বলে, কি বলে শুনো তো, একটা রুটি দিলে নাকি একটা সন্তান দিবে, চলো না একটা রুটি দিই। তখন স্বামী বলে, তুমি কি মুসা কালিমুল্লাহর কথা শুনো নাই? আমাদের তাকদীরে তো কোনো সন্তান নাই, জানিয়ে দিয়েছেন, তো ওনার কাছে উনি একজন বান্দা, উনি কিভাবে সন্তান দিবে? কথা যুক্তি আছে, ঠিক কিনা? সন্তান দিবে আল্লাহ, এই বান্দা উনি কিভাবে সন্তান দিবে? উনি সন্তান দিতে পারে নাকি? আরে পাগলের কত কথা বলবে, বাদ দাও। কিন্তু মহিলার মন মানে না। মহিলা বলে, তুমি দিলে দাও, না দিলে না দাও, আমারটা আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। মেয়ের মন তো। চলে গেলেন, ওই ফকির মিসকিন সিরা ফাটা কাপড় দিয়ে দিলেন, নেন আমার রুটি। এবার ওই মহিলাকে উদ্দেশ্য করে এ ফকির মিসকিন বলতেছে, ঠিক আছে, তোমার রুটি আমি পেলাম, আমি সুপারিশ করে দিচ্ছি আল্লাহ তোমাকে একটা সন্তান দিক। সুবহানাল্লাহ বলেন। এটা বলে চলে গেল। কিছুদিন অতিবাহিত হয়, 1 মাস যায়, 2 মাস যায়। ওই মহিলা মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি হিকমত। আমি তো প্রেগন্যান্সি অনুভব করতে লাগলাম, আমি গর্ভবতী অনুভব করতে লাগলাম। স্বামীকে শেয়ার করলেন, ও প্রাণের স্বামী, আমার তো কেন যেন মনে হচ্ছে আমার ভেতর বাচ্চা এসেছে। সুবহানাল্লাহ বলেন। স্বামী বলে, এটা হতেই পারে না, কিভাবে হবে? আমাদের তাকদীরে তো সন্তান নাই। মুসা কালিমুল্লাহ তো মিথ্যা বলার মানুষ নয়। আল্লাহর নবী কি মিথ্যা বলতে পারে নাকি? না, আল্লাহর নবী বলেছেন, আর তুমি বলতেছো তুমি প্রেগন্যান্ট। বলে, হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি প্রেগন্যান্ট। এবার স্বামী বলে, তাইলে অপেক্ষা করো, আরো কিছুদিন যাক। 3 মাস যায়, 4 মাস যায়, যেতে যেতে উনি পরিপূর্ণ প্রেগন্যান্সির অনুভব করতে লাগলেন। এইভাবে 10 মাস অতিবাহিত হওয়ার পর একজন সুন্দর সন্তান উনার গর্ভ থেকে একজন দুনিয়ায়
একজন সুন্দর চেহারার সন্তান জন্ম লাভ করে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এমন তো ঘটনা ঘটার কথা নয়। আর দেরি করে নাই, এ বাচ্চা নিয়ে সোজা দৌড় দিলেন মূসা নবীর দরবারে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেছেন আমাদের তাকদীরের মধ্যে কোনো সন্তান নাই, তাহলে এটা কি? সুবহানাল্লাহ বলেন না। মূসা বলে, কি এটা কি? বলে, এটা আমার সন্তান। বলে, কিভাবে? বলে, কিভাবে জানি না, আমি তো বিশ্বাসই করতে পারি নাই। আমার স্ত্রী সেদিন থেকে বলতে লাগলো, আমি অনুভব করতে লাগলাম, হুজুর আমি এতদিন আসি নাই, বিশ্বাস করতে পারি নাই। কিন্তু কি আজীব ঘটনা, আপনি বললেন তাকদীরে নাই, কিন্তু আল্লাহ আমাকে একটা সন্তান দিয়ে দিয়েছে। মূসা নবী বলে, আমি আল্লাহর সাথে ব্যাপারে তর্ক করব? আল্লাহ কেন আমাকে বেজ্জতি করলেন? আমার একজন উম্মতের কাছে আল্লাহ আমাকে বেজ্জতি করেছে। দৌড় দিলেন তোর পাহাড়ে, কথোপকথন শুরু হলো। আল্লাহ, আপনি আমাকে কেন এভাবে বেজ্জতি করলেন? মূসা নবী একটু রাগান্বিত স্বভাবের মানুষ ছিলেন, আপনারা শুনেছেন। আল্লাহকে অভিযোগ দিচ্ছেন, আল্লাহ এটা কাজ করলেন, আমি একজন নবীকে, আমার একজন সাধারণ উম্মতের কাছে এইভাবে আমাকে বেজ্জতি করলেন। আল্লাহ, আল্লাহর কারণটা কি একটু জানতে মন চায়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, ঠিক আছে, একটা পাহাড়ের একটা বাজারের নাম বললেন, ওই বাজারে যাও, গিয়ে আমার জন্য মাংস নিয়ে আসো, আমার জন্য মাংস নিয়ে আসো। আল্লাহর তো মাংস লাগে না, আল্লাহ তো আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো মুকাফিক্কি নয়। কিন্তু মূসা নবীকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন, অমুক বাজারে যাও, সেই বাজার থেকে আমি আল্লাহর জন্য মাংস নিয়ে আসো, তারপর আমি তোমাকে উত্তর দেব। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী রওনা হলেন, রওনা হয়ে মাংস দেখতে লাগলেন, কোথাও মাংস নাই। অনেক ঘোরাঘুরি করলেন, মাংস পাচ্ছে না। অনেক মানুষকে অনুরোধ করেছেন যে, ভাই আল্লাহ মাংস চেয়েছেন, আপনারা কি আমাকে একটু মাংস দিতে পারবেন না? একটু মাংস দেয়া কি যাবে না? বলে, না না, আমাদের মাংস শেষ হয়ে গিয়েছে, আমাদের মাংস নাই। বলে, তোমাদের শরীর থেকে একটু দাও। বলে, কেন? আল্লাহ চেয়েছেন। আমরা শরীর থেকে কেন দেব? এইভাবে মূসা নবী হতাশ। মূসা নবী চিন্তা করলেন, হায়রে, মাংস যদি নিতে না পারি, উত্তরও তো পাবো না। আল্লাহ পাক কন্ডিশন দিয়েছেন, যদি মাংস নিতে পারি তাইলে আমি উত্তর পাবো। সুবহানাল্লাহ বলেন। তো মাংস তো নিতে হবে, কিভাবে নেবে? সারাদিন ঘুরলেন, কেউ মাংস দেয় না, মাংস পায়ও না। অবশেষে তিনি পেরেশান হয়ে বললেন, আমার হয়তো আর হবে না। আসার সময় ওই যে ফকির মিসকিন, ফাটা সেরা কাপড়, তার সাথে সাক্ষাৎ। তিনি সালাম দিলেন, ওগো কালিমুল্লাহ মূসা নবী, এত মনমরা ব্যথিত হৃদয় নিয়ে কোথায় যাচ্ছেন? কি হয়েছে আমাকে বলুন। মূসা নবী ভাবলেন, এত এত নামি দামি মানুষের কাছে চাইলাম, এত এত সমাজের এলিট শ্রেণী, ব্যবসায়ী, এতগুলো মানুষের কাছে চাইলাম, আমাকে ফিরিয়ে দিল। আরে ফকির মিসকিন কি বলে? উনি বলতেছেন, আমাকে বলেন একটু কি হয়েছে, আপনার এত মন খারাপ কেন? মূসা নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছে, যদি এই জায়গা থেকে মাংস নিতে পারি আমি একটা উত্তর পেয়ে যাব। আমি এত ঘোরাঘুরি করলাম সারাদিন, মাংস তো পাইলাম না, আমার মনে হয় আমার উত্তরও মিলবে না। ও আল্লাহর বান্দা, ভিক্ষুক মিসকিন ডাক দিয়ে বলেন, ও মূসা কালিমুল্লাহ, তোমার কাছে মাংস চেয়েছে আল্লাহ, আমি তো আল্লাহর চাওয়াকে আমি হতাশ করতে দিতে পারি না। ও মূসা নবী, আপনার কাছে কোনো চাকু কিংবা ছুরি থাকলে দেন, আমি আমার শরীর থেকে আল্লাহর জন্য মাংস দেব।
একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মুসা নবী বলে কি বলেন? বলে হ্যাঁ, মাংস কে চেয়েছে? বলে আল্লাহ। যদি আল্লাহ চেয়ে থাকে আমি আমার শরীর থেকে দেব। মুসা নবী অবাক হলেন। তিনি ছুরি বের করলেন, ছোট্ট একটা ছুরি, চাকু নিলেন, হাত থেকে এক টুকরো, পা থেকে এক টুকরো, এভাবে পিঠ থেকে এক টুকরো, টুকরো টুকরো করে উনি উনার থলে ভরতে লাগলেন। এবার হাত থেকে এক টুকরো কাটে, রক্ত ঝরতে লাগলো, রক্ত ঝরতে লাগলো। হাত থেকে এক টুকরো কেটে উনি বলে আল্লাহই তো চেয়েছে, আমি তো হাতের মাংস দিয়েছি। না, আমার হাতের মাংস যদি আল্লাহর পছন্দ না হয় আমি পেট থেকে একটু দিই। পেট থেকে একটু কাটার পর বলে পেটের মাংস যদি আল্লাহর পছন্দ না হয় হাঁটু থেকে একটু দিই। এইভাবে করতে 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 মুসা নবী বলতে লাগলেন, আমি দেখতে পেলাম এই বান্দার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এক টুকরো টুকরো করে আমাকে মাংস দিতে দিতে আমার থলে পুরো পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি তাকে রিকোয়েস্ট করতে লাগলাম, ও ভাই আল্লাহর ওয়াস্তে থামো, আল্লাহর ওয়াস্তে থামো। তুমি যেইভাবে আমাকে মাংস দিতে লাগলে তোমার তো একটু পর মৃত্যু হয়ে যাবে, তুমি তো মৃত্যুবরণ করবে। ওই বান্দা বলতেছে যেহেতু আল্লাহ চেয়েছে, আল্লাহর জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুসা নবী নিয়ে গেলেন, মাংস নিয়ে গেলেন। ওই মানুষের কি অবস্থা? মুসা নবী মাংস নিয়ে যাওয়ার পর আল্লাহকে বলেন, আল্লাহ বড় আজীব ঘটনা, বড় আশ্চর্যের বিষয়, আমি মাংস নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা কালিমুল্লাহ, তুমি আমার কাছে জানতে চেয়েছো এই বান্দার কপালে, এই বান্দার তাকদীরে সন্তান নাই, আমি সন্তান দিলাম কেন? মুসা রে, যেই বান্দা আমি আল্লাহর জন্য সারা শরীর থেকে টুকরো 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 মাংস দিতে এক সেকেন্ড দ্বিধা করে নাই, ওই আমার মকবুল প্রিয় বান্দা আমি আল্লাহর কাছে চেয়ে বসেছে, আল্লাহ এই বুড়িকে একটা আপনি সন্তান দেন। তুমি মুসা তোমার বিবেক দিয়ে বলো, আমি আল্লাহ কিভাবে আমার বন্ধুর কথা ফেলে দিতে পারি? আল্লাহ বলেন, আমি তো কারো মুহতাজ নই, আমি কাউকে দিলে আমার তো কাউকে জবাবদিহি করতে হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাউকে জবাবদিহি করতে হয়? তো আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর কথা ফেলে দিতে পারি নাই। আমার বন্ধু চেয়েছে আল্লাহ একটা সন্তান দেন, আমি সন্তান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বুঝাতে চাচ্ছি, ওমা তারাদ্দাতু আন শাইইন, যখন আল্লাহর ওলিরা কিছু করার ইচ্ছা পোষণ করে ওই কাজ করে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজ করে দেয়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আপনার কি বিরক্ত হচ্ছে? আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল গাউস কুতুব ওলি আল্লাহ থাকবে আমার সঙ্গে। জীবন মরণ সাজাবো মদনী রঙে, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে। মদনী রং হলো নবী প্রেমের বাতি, ওই রং না মাখিলে হবে না জান্নাতি, ঠিক কিনা? মদনী রং হলো নবী প্রেমের বাতি, ওই রং না মাখিলে হবে না জান্নাতি। ওই রঙের লাগলে ছোঁয়া ভুল যাবে ভেঙ্গে, আল্লাহ রাসূল থাক
থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমাদের জীবন মরণ যদি মাদানী রঙে সাজাতে পারি, মাদানী রং মানে নবীর আদর্শে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন মানব জীবনের এভরি সেক্টর, মানুষের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, ব্যক্তিগত, আন্তর্জাতিক সব বিষয়ে মানুষ যদি সফল হতে চায়, আমি আমার নবীর জীবনের মধ্যে মানুষের সফল হওয়ার উত্তম আদর্শ নিহিত রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন মুমিন, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ওলি যারা আছে এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এই কারণে আল্লাহর ওলি যখন ওলি হয়ে যায় তখন থেকেই তার উরুস শুরু হয়ে যায়। আল্লাহর ওলি যখন বন্ধু হয়ে যায় তার আনন্দঘন মুহূর্ত শুরু হয়ে যায়। মৃত্যুর সময়ও তার জন্য বড় আনন্দের মুহূর্ত হয়। আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওলিরা যখন তাদের তাজকিয়ার মাধ্যমে, তাদের ভালো ভালো আমালে সালেহাতের মাধ্যমে তাদের কলবকে যখন মুতমাইন্নাতে পরিণত করতে পারে তখন আল্লাহ পাক ডাক দেয়, হে প্রশান্ত আত্মা তুমি বের হয়ে আসো। মৃত্যুর সময় আজরাইল মালাকুল মউত ডাক দেয়, হে প্রশান্ত আত্মা, হে শান্তিময় রূহ তুমি জান্নাতের দিকে এগিয়ে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সুসংবাদ যখন ওই মাইয়াত পায়, মরহুম যখন মৃত্যুর আগে আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে এই সুসংবাদ পায়, সেই সুসংবাদটাও তার জন্য উরুস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো শুধুমাত্র উরুস নিয়ে কথা বলতে বলতে অনেকক্ষণ বলে ফেললাম। এরপরে বাকি যে কথাগুলো, এগুলো বলতে গেলে তো রাত চলে যাবে। যেহেতু সময় সংক্ষেপ, আল্লাহ অন্য কোনো সময় যদি সুযোগ দেয় আমি সে বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতটুকু জেনে রাখেন, আমরা যে কাজগুলো করি, একটা হাদিস বলি, একটা হাদিস বলে আমি আমার আলোচনার ইতি টানব। যে হাদিসটা নিয়ে আমাদের ভাইয়েরা আমাদেরকে বলে, বুখারী শরীফ থেকে, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অন্য আরেকটা হাদিস আছে, কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। আপনারা এগুলো বারবার শুনেছেন, বেদাত বেদাত বেদাত, এই শব্দটা আপনাদের মুখস্থ। দুইটা শব্দ আপনাদের কানে খুব বেজেছে, একটা বেদাত, একটা শিরিক, ঠিক কিনা বলেন? হাদিসটা একটু পুরোপুরি শুনুন। মান আহদাসা ফি আমরিনা হাযা, আমার ধর্মের মধ্যে, আমার নবীজি বলছেন, আমার ধর্মের মধ্যে, আমার দিন ইসলামের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করলো, এতটুকু এতটুকু আমরা শুনেছি। হাদিসের আরো অংশ আছে, কি মা লাইসা মিনহু, যেই নতুন আবিষ্কারের সাথে আমার দ্বীনের আসলের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে হাদিসের সাথে যার কোনো সম্পর্ক নাই, ফাহুয়া রাদ্দুন, এটা রদ, এটা বাতিল, এটা বাতিল, এটা বেদাত। সুবহানাল্লাহ বলেন। যেই নতুন আবিষ্কারের সাথে
কোরআন সুন্নাহর কোনো কি নাই, সম্পর্ক নাই, তাইলে এই নতুন আবিষ্কার বাতিল। এখন আমার ভাইরা, আমরা যে নতুন আবিষ্কারগুলো করলাম, তারা আমাদের বলে এটা নতুন, এটা নতুন, এটা নতুন। এই নতুন আবিষ্কারগুলোর সাথে কোরআন সুন্নাহর সম্পর্ক আছে না নাই দেখতে হবে কি হবে না? একটু সবাই বলেন, হবে কি হবে না? প্রত্যেক নতুন আবিষ্কারের নাম যদি বেদাত হয়, তাইলে তো অনেক অনেক কিছু জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে। এই বুখারী শরীফ তো বেদাত, এটা বেদাত, তো এটা নতুন আবিষ্কার। এই ধরনের এই বুখারী আমার নবীর যুগে কি ছিল? ছিল না। বুখারী শরীফ এটা আরো কয়েকশো বছর পর এসে বুখারী শরীফ হিসেবে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বুখারী শরীফ হিসেবে কিতাব আকারে রচনা করে গেছেন। আমার নবীর হাদিসে মুবারাকাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেখান থেকে তিনি কষ্টি পাথরের মতো যাচাই বাছাই করে সবচেয়ে বিশুদ্ধ হাদিসগুলোকে এক জায়গায় করে তিনি বুখারী শরীফ বেঁধে তিনি তো বড় বেদাত করেছেন, ঠিক কিনা? কোরআনে শরীফ, কোরআন কারীম আমরা পড়ি, জের জবর আছে না নাই? আমার নবীর যুগে কি জের জবর ছিল? ছিল না। এটাও তো বেদাত। এইভাবে যদি আমি বলতে যাই, অনেক বেদাত বলতে পারি। মাদ্রাসা বেদাত, বিশ্ববিদ্যালয় বেদাত, ইজতেমা বেদাত, মাহফিল বেদাত, স্টেজ বেদাত, খতমে বুখারী বেদাত, খতমে কুরআন বেদাত। এগুলো তো নতুন আবিষ্কার, এগুলো আমার নবীর যুগে ছিল না। বলবেন হুজুর এটা তো ইবাদতের মধ্যে, তো কোরআন তেলাওয়াত এটা কি ইবাদত নয়? আপনারা বলেন ইবাদত কিনা? মাহফিল করা এটা ইবাদত নয়? ইবাদত না হলে আমরা কেন করছি? আপনারা কেন করছেন? ইজতেমা করা ইবাদত নয়? ইবাদত তো। আমার ভাইয়েরা মসজিদে মসজিদে দ্বীনের প্রচার করে, তাবলীগ করে, এটাও তো ইবাদত। ইবাদত না হলে ওনারা করে কেন? প্রশ্ন আছে না? যদি ইবাদত না হয় কেন আপনারা 40 দিনের জন্য চলে যাচ্ছেন? ইবাদত। আমরা বলতেছি ইবাদত। দ্বীনের প্রচার করছেন, আরেক ভাইকে কিভাবে নামাজ পড়বে, কিভাবে ওযু করবে, কিভাবে ঢিলুকুলু ব্যবহার করবে শেখাচ্ছেন, মাসালা মাসাইল শেখাচ্ছেন, অবশ্যই ইবাদত, ঠিক কিনা বলেন? এই যে এই পদ্ধতিতে 40 দিনের জন্য বের হয়ে যাওয়া, এই পদ্ধতিতে একটা নির্দিষ্ট তারিখ করে 3 দিনের ইজতেমা করা কোন সাহাবীর সুন্নত? আমাকে দেখান, একটা কিতাব থেকে দেখান। এটা কোন সাহাবায়ে কেরাম করে নাই, করার এরকম কোন সুযোগও ছিল না। এরা সার্বক্ষণিক, এরা মুশরিকদের কাছ থেকে দ্বীন ইসলামকে হেফাজত করার জন্য জান দিয়ে যুদ্ধ করেছেন। এই সুযোগ তাদের ছিল না। আমরা একেবারে তৈরি করে ইসলাম পেয়েছি বিদায় আমরা আমাদের মতো এগুলো সাজিয়ে কিভাবে দ্বীনের কল্যাণ করা যায় তার চেষ্টা করতেছি, ঠিক কিনা বলেন? এবার হাদিস শুনেন। মুদ্রার এক পৃষ্ঠা দেখলেন, আরেক পৃষ্ঠা দেখতে হবে না? আমি শেষ করতেছি, জাস্ট আমাকে 8 থেকে 10 মিনিট সময় দেন। 8 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমি, জাস্ট 10টা মিনিট সময় দেন। আমি হাদিস একটা শুনলাম, আমার হাদিস আরেকটাও তো দেখতে হবে। এটা যেমন হাদিস, আমি এখন যেটা বলবো এটাও হাদিস। সহিহ মুসলিম শরীফের মধ্যে এই হাদিস কানা আসছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করছেন দেখেন। আমি বাবের অধ্যায়টা বলি, বাবুল হাসসি আলা সাদকাতি ওয়ালাউ বিশিক্কি তামারাতিন আও কালিমাতিন তাইয়্যিবাতিন। এই অধ্যায়ের মধ্যে 2223 নম্বর হাদিস। গুগলে সার্চ করে দেখবেন, সহিহ মুসলিম 2223 নম্বর হাদিস। আবার বলি 2223 2223। গুগলে সার্চ দিবেন, আমরা নই, তারা আমার ভাইয়েরা, ওনারাই এই হাদিসটাকে গুগলে অ্যাড করেছেন, অনুবাদ করেছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত হয়েছে সহিহ সনদের সহিহ হাদিস। আমি হাদিসের কি অংশ, শেষের অংশটুকু শোনাচ্ছি, কারণ আমার টাইম নাই লম্বা হাদিস বর্ণনা করা। এতটুকু শুনেন, আমার নবী কি বলেন? মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান,
যেই বান্দা আমার ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, কি আবিষ্কার করলো? নতুন কিছু আবিষ্কার করলো, ফালাহু আজরুহা, এই নতুন আবিষ্কারের জন্য আমার আল্লাহ তার আমলনামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। ফালাহু আজরুহা, শুধু এতটুকুতে শেষ নয়, ওয়া আজরু মান আমিলা বিহা, এবং তার এই নতুন আবিষ্কার অনুযায়ী, তার এই নতুন কাজ অনুযায়ী যারা কাজ করবে তারাও সওয়াব পাবে, এবং যে আবিষ্কার করেছে সেও সওয়াব পাবে, কারো মধ্যে সওয়াবের কমতি হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় সব নতুন আবিষ্কার গুনাহ নয়। যেই নতুন আবিষ্কারের সাথে কোরআন সুন্নাহর সম্পর্ক আছে, যেই নতুন আবিষ্কার ইসলামের কল্যাণ করে, যেই নতুন আবিষ্কার দ্বীনের কল্যাণ করে, এই আবিষ্কারের মধ্যে সওয়াব রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে এখন আমাদের দেখতে হবে এই নতুন আবিষ্কার এটা কোরআন সুন্নাহর সাথে যায় কি যায় না। যদি কোরআন সুন্নাহর সাথে যায় তাহলে এটা সওয়াব, বেদাত বললে উত্তম বেদাত, বেদাতে হাসনা। আর যদি কোরআন সুন্নাহ বিরোধী হয় তাহলে এটা খারাপ বেদাত, ঠিক কি না? এখন আপনি এই মানদণ্ড সামনে রেখে উরুসের দিকে তাকান, মিলাদের দিকে তাকান, ফাতিহার দিকে তাকান, কবর জিয়ারতের দিকে তাকান, আমরা যা যা করি এই সবগুলোর দিকে তাকান। এগুলোর কোরআন হাদিসের ভিত্তি আছে কিনা দেখেন। যদি ভিত্তি না থাকে তাহলে বেদাত, তাহলে খারাপ। যদি ভিত্তি থাকে তাহলে আপনার খারাপ বলার সুযোগ নাই। ভিত্তি থাকলে এটা মুবাহ, এটা মুস্তাহাব, এটা যার ভালো লাগবে করবে, যার ভালো লাগবে না করবে না। যার যার ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যেটার আসল আছে, যেটার ভিত্তি আছে, কেউ মন গড়া ফতোয়া দিয়ে এটাকে নাজায়েজ বলার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন বলেন। বলবেন যে এরকম উরুস নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে এটার ভিত্তি আছে কিনা? নির্দিষ্ট দিন তারিখ করা ছাড়া কিছুই সম্ভব নয়। আমরা যত মাহফিল করি এক সপ্তাহ আগে দিন নির্ধারণ করি কিনা? এটা আমাদের তাদের যে কোনো মাহফিল তারিখ নির্ধারণ করা হয় এক সপ্তাহ আগে। কেউ বিয়ে করবে, যে কোনো দিন বিয়ে করে ফেলে নাকি একটা তারিখ করে? একটা তারিখ করতে হয়। একটা তারিখ করা নাজায়েজ নয়। কোন একটা ইবাদতকে নির্দিষ্ট দিন, আমি যদি বলি আমি প্রতিদিন সোমবারে কোরআন তেলাওয়াত করব, দুনিয়ার এমন কোন মুফতি আছে এই যে আমি নির্দিষ্ট নিয়ম করলাম আমি সোমবারে আমার জন্য আমি নিয়ম করলাম আমি সোমবারে কোরআন তেলাওয়াত করব, শনিবারে এখানে যাব, রবিবারে জিয়ারত করব। আমি যদি আমার জন্য একটা শিডিউল তৈরি করে নিই, এটাকে বেদাত ফতোয়া দেওয়ার সাধ্য কারো নাই। উইথ চ্যালেঞ্জে বলতেছি, উইথ চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এভাবে নির্দিষ্ট করে নিজের জন্য কোন একটা নফল ইবাদতকে যদি আমি নির্ধারণ করে নিই, হ্যাঁ আমি তো কাউকে এটা আবশ্যক বলতেছি না, এটা না করলে গুনাহ হবে এটা তো বলতেছি না, তাইলে আমাকে বেদাতি বলার সুযোগ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত যা আলোচনা করেছি আমল করে বোঝার তৌফিক দান করুন। আমিন বলেন। সব শেষ। নবী নূর না মাটি এটা নিয়ে কথা বলতে বলা হয়েছে, আমি বলবো না। নবীর সৃষ্টি নিয়ে চিন্তা করাটাও বিয়াদবি। নবী কিসের সৃষ্টি এই চিন্তা আপনার মাথায় আসবেই বা কেন? নবী কিসের সৃষ্টি এটা আপনার কি দরকার? এটা দিয়ে আপনি করবেনটা কি? আমার নবীকে আল্লাহ আল্লাহর সর্বোচ্চ যেটা দিয়ে সৃষ্টি করলে কোনো আইব পাওয়া যাবে না, কোনো দোষ পাওয়া যাবে না, কোনো ত্রুটি পাওয়া যাবে না, যেটার সৃষ্টি দিলে আমার নবীর শান আজমত ইজ্জত সবার উঠতে থাকবে, আল্লাহ সেটা দিয়ে আমার নবীকে বানিয়েছেন। এই আকীদা পোষণ করলে কোনো সমস্যা আছে? এবার কেন নূর মাটি উভয় পক্ষে দলিল দিতে গিয়ে এই নূর মাটি করতে করতে আমাদের মূল সময়টা চলে যায়, ঠিক কিনা বলেন? নূর একটা
সম্মানের শব্দ। এটা দলিল দেয়, এক পক্ষ আর এক পক্ষকে দলিল দেয়। আমি অনুরোধ করব, এই তর্কে না গিয়ে আপনি বরং আমার নবীর জীবন আদর্শ কে কত বেশি পালন করতে পারি সেই তর্কে যাওয়া উচিত। আপনারা একমত কিনা? আমার নবীর আদর্শ কে কারা কত বেশি ধারণ করেছে এই তর্কে যাওয়া দরকার। নূর মাটি এগুলো তর্ক করা মানে অহেতুক সময় নষ্ট করা। আমি মনে করি আমার নবীর সৃষ্টি নিয়ে চিন্তা করা এটা বান্দার বৈশিষ্ট্য নয়, এটা প্রেমিকের কাজ নয়। প্রেমিকের কাজ হচ্ছে নবীর আদর্শ নিয়ে কথা বলা, ঠিক কিনা বলেন? আল্লাহ নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নূর, কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। কোরআন নূর। কোরআন কি? নূর বলেন না, কোরআন। ইসলাম নূর, ইসলাম। ঈমান নূর, ফেরেশতা কি? নূর। তাহলে আমরা বলতেছি কোরআন নূর, ইসলাম নূর, ঈমান নূর, আল্লাহ নূর, হ্যাঁ, ধর্ম নূর। এবং আমাদের দেশে কিছু মাহফিল হয়, এই মাহফিলগুলোকেও নূর বলা হয়, নূরানি মাহফিল। কিছু মাদ্রাসাও আছে নূরানি মাহফিল, নূরানি মাদ্রাসা আছে না নাই? কিছু কিতাব আছে নূরানি কিতাব, কিছু কায়দা আছে নূরানি, নূরানি কায়দা। ও ভাই, কায়দাকে নূর বললেন, কোনো আপত্তি ছিল না। মাদ্রাসাকে নূর বললেন, কোনো আপত্তি ছিল না। ঈমানকে নূর বললেন, কোনো আপত্তি ছিল না। ইসলামকে নূর বললেন, কোনো আপত্তি ছিল না। ধর্মকে নূর বললেন, কোনো আপত্তি ছিল না। সত্যকে নূর বললেন, কোনো আপত্তি ছিল না। হেদায়েতকে নূর বললেন, কোনো আপত্তি ছিল না। তো এই সব কিছু যার কারণে পেলেন, সেই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বললে আপনার এত জ্বলে কেন? দুনিয়ার সব কিছুকে আপনি নূর বলতে কোনো সমস্যা আপনার হচ্ছে না, আমার নবীকে নূর বললে আপনার এত কেন জ্বলতেছে? তাহলে বোঝা যায় আপনার ঈমানের মধ্যে নূর নাই, ঠিক কিনা বলেন? যার ঈমানে নূর নাই, যার ঈমানে দুর্বলতা আছে, সে আমার নবীকে নূর বলা সহ্য করতে পারবে না। আমার আল্লাহ ঠিকই আমার নবীকে নূর বলেছেন, সিরাজাম মুনীরা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা মাইদার 15 নম্বর আয়াত দেখেন, قد جاءكم من الله نور وكتاب مبين। سبحان الله। إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। سبحان الله। হাদিস শরীফ তো আছে, আমি দেখাইতে পারতাম। হাদিসেও আমার নবীকে নূর বলা হয়েছে, হাদিসেও আমার নবীকে নূর বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমি অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করলাম, একটু দোয়া করবেন যেন সহি সালামতে যেন আবার আপন গন্তব্যে যেতে পারি। দেশের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে দ্বীনের খেদমতে। আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেন আল্লাহর নবীর প্রেমে, নবীর প্রেমের এই প্রেম বিতরণ যেন আল্লাহর নবীর আশিকদের মাঝে বিতরণ করতে পারি। এবং আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও নবী প্রেমের প্রেমিক হয়ে সচ্চা পাক্কা আশিক রাসূল হিসেবে কবুল করুন। আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।